আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমাস ড্রিমস কিচেন। যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছো, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি বেলে মাছ। বেলে মাছের পাতলা ঝোল খুবই স্বাস্থ্যকরভাবেই বানিয়ে দেখাবো। তার জন্য বেলে মাছ আমি দুটো রেখেছি 6টা টুকরো করে, আর একটা বড় সাইজের আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, ধনে পাতা আর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচোনো আছে, আর লাগবে কাঁচা লঙ্কা। মাছটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। ভালোভাবে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। অনুরোধ রইল পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার। হাত দিয়ে এইভাবে ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল অ্যাড করছি। 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো ফুটে গেলে আমি তারপরেই মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরেই আমি উল্টিয়ে দিচ্ছি, তা না হলে ভেঙে যেতে পারে। বেলে মাছ এমনি অনেকটা নরম হয়, তাই একটা পিঠ হয়ে যাওয়ার পরেই তারপরে উল্টাতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটি দেখে চলে যাবে না। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। মাছটা একদম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি 1 টিস্পুনের চেয়ে কম হাফ টিস্পুন মতো কালো জিরে আর লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনোটা। ভালোভাবে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। আমি এই রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা বানিয়ে দেখাবো। যদি তোমাদের মনে হয় যে গুঁড়ো লঙ্কা ইউজ করবে তো দিতে পারো, এটা যে যার পছন্দ মতো। তারপরে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে, হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে আদা রসুন পেস্ট 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন আর ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এটা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার স্বাদ মতোই দেবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আলুর টুকরো। আলুর টুকরোটা দিয়ে এবার একসাথে ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ। তাতে করে আলুটাও অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। মিনিট 7 সময় নিয়েই এটা কষাতে হবে, তাহলে প্রপারভাবে জিনিসটা কষানো হবে। এবার আমি পানি অ্যাড করছি। আমি 2 কাপ মতো পানি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার সাথে থাকো, সাপোর্ট করো। ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট 4 জন্য। এবার ঢাকনা খুলে দেখে নিলাম হয়েছে কিনা।
বেলে মাছের ঝোল ইজ রেডি। ওভেন অফ করে এবার সার্ভিং প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখো দেখতে যতটা না ভালো, খেতে সত্যিই ভালো। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো, আর অনেক বেশি বেশি শেয়ার করো। সাথে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।